বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক কুন্দন সিংয়ের বাড়ির সামনে আগ্নেয়াস্ত্র হাতে দুই যুবকের তাণ্ডবের অভিযোগ। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, একটি মোটরবাইকে করে দুই যুবক হঠাৎই এসে কুন্দন সিংয়ের বাড়ির সামনে থামে। এরপর আগ্নেয়াস্ত্র হাতে বাড়ির দিকে তেড়ে যায় বলে অভিযোগ। ঘটনায় উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটা কালকে রাতে দুজন বাইক করে এসছে, দুজন এখানে এসছিল, কিন্তু আরও এদের কিছু লিডার ওই মোড়ে দাঁড়িয়েছিল, তার এদেরকে পাঠিয়েছিল। এরা অল আর তৃণমূল অ্যান্টি সোশ্যাল, তারা শেল্টার পেয়ে, তাদের ছবি অনেকেই আমি দিয়েছি। এরা কিন্তু টিএমসি আন্ডারেই থাকে। এরা টোটাল এসে বাইক থেকে দুজন এবং গুলি ফায়ারিং স্টার্ট করে দিয়েছে, যেটা আমি সিসিটিভি দিয়েছি এবং এফআইআরেও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। হ্যাঁ, আমি তো নাম দিয়েছি তো, একটা আকাশ চৌধুরী গোলু বলে কাঙালিঘাটে থাকে, একটা আমান চৌধুরী বলে ছেলে আছে। বের করে মেশিনটা একদম গুলি ফায়ারিং করেছে। ক্রিয়েটিভ ক্যারিয়ার শুরু করতে চাও? জয়েন করো অ্যারিনা অ্যানিমেশন ব্যারাকপুর। গ্রাফিক্স, মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, ভিএফএক্স, এআই সব কিছুই এক জায়গায়। অ্যাডমিশন ওপেন, কল নাও। কেন এরকম বললো কেন? আমরা বিজেপি করি, ওরা তৃণমূল আন্ডারে আছে, তো নিশ্চয়ই তৃণমূল বিজেপি লোককে ভয় দেখানোর চেষ্টা করবে। আগামীকালই ফল প্রকাশ হবে, তার আগে এরকম ঘটনা। ও হারছে, ভাবছে কি লাস্ট শেষ যদি কিছু করতে পারি, কিন্তু আমাদেরকে ভয় ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আমরা কিন্তু ভয় পাওয়া লোক না, বিজেপি কোনো লোকই এখানে ভয় পাওয়া লোক না। আপনার এই ফোন করা চক্রান্ত ছিল? গুলি চালিয়েছে, ওরা চেষ্টা করেছে, কিন্তু ওদের চেষ্টা বিফল হয়েছে। ভগবান তো পাশে ছিল। খুন করার চেষ্টা নাকি না ভয় দেখানোর চেষ্টা? যেভাবে করেছে ওটা তো খুন করার চেষ্টাই ছিল। আপনি তো সিসিটিভি ফুটেজ দেখেছেন, সিসিটিভি ফুটেজে তো খুন করার চেষ্টাই তো ছিল। তো যেভাবে গালাগালি খুঁজছিল কোথায় আছে, গুলি যেভাবে আর্মস বের করলো, ফায়ার করলো, তো এটা তো আমাকেই, আমার বাড়িতে তো অন্যজনকে মারতে আসবে না, আমাকেই মারতে আসবে। তো মারতে এসছে, ঠিক আছে, আমরা ভয় পাওয়ার লোক না। আমরা কিন্তু শক্ত হয়ে কালকে কাউন্টিংয়ে যাচ্ছি এবং জিতে আসবো। যদিও তৃণমূলের দিকে অভিযোগের তীর থাকলেও এই ঘটনায় পাল্টা কোনোরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বের কাছ থেকে। ঘটনার পরই নোয়াপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ঘটনার পেছনে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।